শীতের সকালে সকাল 6:30 মানে কিন্তু অনেক সকাল। ওই সকালে উঠে এই সব জলের কাজগুলো করা একদমই সম্ভব হয়ে ওঠে না, কিন্তু গরমকালে এই জিনিসটা একদম ফেস করতে হয় না। সমস্ত কাজগুলো কিন্তু তাড়াহুড়ো করে করেও ফেলা যায় এবং সময়ের মধ্যে সমস্ত কাজগুলো হয়েও যায়। সিঙ্গে কিছু থালা বাসন ছিল, সেগুলো একটু মাজা ঘষা করেছি। আজকে ফ্রিজটা একটু ক্লিন করলাম, কারণ ফ্রিজে 2-3 দিন ধরে অনেক সবজি এবং কিছু শাক পাতা থেকে গেছে, যেগুলো খাওয়া হয়নি। গরমকালে কিন্তু এইভাবে প্যাকেট করে সবজি রাখলে বা শাক রাখলে একটু নষ্ট হয়ে যায়। আজকে একটু বিটরুটের জুস করেছি। তোমাদের দাদাভাই আগের দিন ডিউটি থেকে আসার পথে অনেকটা পুদিনা পাতা নিয়ে এসেছিল, সেগুলো থেকে প্যাকেটে অনেক নষ্ট হয়ে গেছে। তো একটুখানি বিটরুটের জুস করে তারপরে কিন্তু বিছানাটা তুলে কিছু জামা কাপড় ছিল কাচা ধোয়া করে আমি স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। আজ ছিল বুধবার, তো আমাদের নিরামিষ থাকে। আজকে আর কাঠের জালে রান্না করব না, ভেবেছি গ্যাসেই রান্না করব। আর তোমাদের দাদাভাই আজকে বললো একটুখানি সজনের ডাঁটা ফাটা দিয়ে একটু শুক্তো করবে, আর ও কিন্তু শুক্তোটা খুব ভালো করে। আমি খুব একটা এত ভালো করতে পারি না। রান্নাবাড়ি সেরে ছেলের স্কুলের টাইম হয়ে গেছে, ওকেও কিন্তু এখন রেডি করিয়ে দেবো স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে স্নান করিয়ে ওকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমি কিন্তু সব কাজবাজ সেরে দুপুরের খাওয়া এবং সকালের খাওয়াটা একবারেই সারি। এদিকে আমি বিকেলবেলা কিছু খুঁটিনাটি কাজগুলো ছিল, যেমন এই যে দরজা জানলা বন্ধ করা, বাইরে কিছু জামা কাপড় ছিল সেগুলো তোলা, এগুলো একটু